হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমমস হেলথি ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ছোটো দিনটা ছিল অফ ডে, আর সেই অফ ডেতে কী রান্না করেছি দুপুরে খাবার হিসেবে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। স্পেশাল চিকেন কারি। আমি এখানে শুধু জিরা এবং আদা রসুনের পেস্ট ছাড়া হলুদ, মরিচ, ধনের গুঁড়া এবং লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম। তারপর মাংসটাকে একটু ভেজে নিয়েছি, যেহেতু এটা কক মোরগ, আর তাই এগুলো ওইভাবে একটু ফ্রাই করে খেলেই তরকারিটা ভালো লাগে। দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আসলে যা দেখতে সুন্দর তা খেতেও সুন্দর। আমি এখানে একটা আস্ত মোরগ নিয়েছি। আমাদের ফ্যামিলি মেম্বার 5 জন, কিন্তু আমার ছোটো ছেলে ঝাল মাংস খায় না, মানে ঝাল বলতে সে খেতে চায় না, ঝাল দেখলে ভয় পায়। আমরা 4 জনের জন্য সহজ সাদামাটা একটা দুপুরে খাবার। সাদামাটা বলতে মাংস, চিকেন কারি এবং ডাল। এখানে আর কোনো আইটেম করা হয়নি এদিন। আসলে মাঝে মাঝে সিম্পল আইটেম, মানে 1-2টা আইটেম দিই করতে ইচ্ছা করানোর সময় ইচ্ছে করে না, একটা আইটেম বেশি করি। আর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, দারচিনি, এলাচি, লং, তেজপাতা দিব, দিয়ে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নেব। এভাবে চিকেনটা রান্না করে দেখবেন, খুবই টেস্টি, ভালো লাগে। সবাই মানে চেটেপুটে খাবেন এক কথায় বলতে গেলে। আর এখানে আমি জিরার পেস্ট দিয়েছি, আর আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি। জিরাটা আসলে টাটকা টাটকা যদি আপনি বেটে কিংবা ব্লেন্ড করে খান, তাহলে এই তরকারির স্মেলটাই হবে অন্যরকম, এবং এই তরকারিটা খেতেও দুর্দান্ত লাগবে। আসলে সব কিছু টাটকা টাটকা খেতেই বেশি ভালো লাগে। প্রিজার্ভের জিনিস, ফ্রোজেন জিনিস খুব বেশি ভালো লাগে না, তারপর আমরা সময় বাঁচাতে খেয়ে থাকি। আর এখন আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে এটাকে আর একটু কষাবো। আর এখানে আমি আলু দিয়েছি কয়েকটা। মাংসের সাথে আলুটা আমাদের ঘরে খেতে চায়, মানে বলে মাংস তরকারি দিলে বলে যে আলু কোথায়, তাই আলুটা অল্প করে হলে দেওয়া হয়। আমি আলুটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আলুটা একটু ভেজে নিলে হয় কি তরকারিটা স্বাদটা বেড়ে যায়। মানে আলু না, শুধু যে কোনো তরকারি আপনি রান্না করেন, কিংবা পটল দিয়েই রান্না করেন, আলু দিয়েই রান্না করেন, মাছের তরকারি বলেন আর মাংসের তরকারি বলেন, আলুটা সবজিটা একটু ভেজে নিলে সেখানে তরকারিটা স্টার বেড়ে যায়। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তবে এখানে একটা সিক্রেসি আছে, সেই সিক্রেসিটা হলো, আমি আচারের জন্য যে চাট মশলাটা রেডি করেছিলাম, সেটা আমি তরকারিটা হয়ে আসার প্রায় কাছাকাছি সময় আমি একটু ছিটিয়ে দেব। আর এতে এই চিকেন কারির স্বাদটা আরও দ্বিগুণ হারে বেড়ে যাবে। এভাবে আপনারা অবশ্যই একটু ট্রাই করে দেখবেন চিকেনটা এভাবে রান্না করলে আসলেই ভালো লাগে কিনা, এবং রান্না করে যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে সত্যি আসলে চিকেনটা এভাবে ভালো লেগেছে। আর এটা যেহেতু আমি একটু এত ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো, তো অল্প শুধু সিদ্ধ হবে, আর একটু হালকা ভিজা ভিজা যেটাকে বলে কারি টাইপের, যেটা মানে এত ঝোল না, এই টাইপের আমি এটা রাখবো। আর এদিকে রায়নার জন্য ডিম পোচ করছি, যেহেতু রায়ন মাংস খাবে না, সে ঝাল খেতেই চায় না। সকালে শুধু কর্নফ্লেক্স দিয়ে দুধ খেয়েছে, এখন প্রায় 12টা বাজছে, সে এখনও সকালের খাবারটা খায়নি। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডাল।
মসুর ডালটা মূলা দিয়ে রান্না করা হয়েছে। আর এই হলো আমার তরকারি প্রায় হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন প্লিজ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।